তুমি চুপটি করে বসে পড়ছো, আর আমি এখন চুপটি করে নিচে যাব আর আদর করব। দেরি করছো কেন? আসো না তাড়াতাড়ি। উফ, একটু জোরে জোরে করো না। আচ্ছা, তুমি আমাকে এই জঙ্গলের মধ্যে নিয়ে আসলা কেন বলো তো? জঙ্গলে কেমনি আছি বুঝতেছো না? এইদিকে তোমারে খুব সুন্দর করে বুঝাই দিই। এই যে আমরা এখন কোথায় যেতাম? হোটেলে, তাই না? হ্যাঁ। কিন্তু হোটেলে গেলে যদি আমাদেরকে কেউ দেখে ফেলে বা তোমার আত্মীয় স্বজন একজন দেখলো, তখন কি হবে? ঝামেলা হবে। আর তাছাড়া এখন প্রশাসনেরও ভয় আছে, প্রতি হোটেলে রেট দিচ্ছে। তাই তো তোমাকে এই খোলামেলা বাতাসে এই ঘন জঙ্গলে নিয়ে আসলাম। আচ্ছা, এই জঙ্গলের থেকে তো হোটেলেই ভালো ছিল আমার কাছে। আরে বুকা, তুমি তো বুঝতেছো না, তুমি শুধু এটাই চিন্তা করতেছো যে ওটা ভালো জায়গা, খুব ভালো লাগতো, খুব নীরব, তাই না? কিন্তু আমি তো চিন্তা করতেছি এটা যেন আমাদের ভালোবাসায় ডিস্টার্ব না করে। আমাদের ভালোবাসা যেভাবে আমরা আদায় করতেছি, ঠিক সেভাবে যেন নীরবে আদায় করে যেতে পারি। শোনো, কিন্তু এই খোলামেলার মধ্যে যদি কেউ দেখে ফেলে, আরে তখন বাবা, কি হবে বলো তো? এই ঘন জঙ্গলে তুমি আর আমি ছাড়া আর কিছু পাখি আছে, আর কেউ নেই। কেন ভালো লাগতেছে না? না, তারপরও দুদিন পরেই যাইতাম হোটেলে। এই বুকা বুঝতেছে না, ওই 2 দিন না আমি ওয়েট করতে পারবো না। আমার তো মানে আজকে যে খুবই মনে চাচ্ছিল, তাই তো তোমাকে নিয়ে আসছিলাম। আর গাড়ি থেকে নেমে এই জঙ্গলে নিয়ে আসলাম। আমারও মন চাচ্ছে, কিন্তু এই খোলামেলার মধ্যে আমার ভয় লাগছে, যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে? কেউ দেখবে না। আর একটি কথা তুমি শুনোনি? ওই যে কথাই বলে না অনেকজনে, জঙ্গলে নাকি মঙ্গল। আর আজকে তোমাকে এই জঙ্গলে নিয়ে এসেছি মঙ্গল করার জন্যে। তো ঠিক আছে, তুমি যখন এইটাই চাচ্ছ তাহলে চলো, দেরি না করে শুরু করি। তাই হ্যাঁ। এখন তো দেখছি আমার চাইতেও বেশি তোমার মনে চাচ্ছে। মানে আমি কখন করব? তার আগে না হয় তুমি শুরু করে দিচ্ছ। হ্যাঁ, তুমি যখন চাচ্ছ, তা তোমার কথা শুনে আমারও আর মন মানছে না। চলো তাড়াতাড়ি শুরু করে দিই, আবার কেউ চলে আসার আগে তাড়াতাড়ি করে আমরা এখান থেকে চলে যাব। আরে বাবা, এত উত্তেজিত কেন হচ্ছে? এই যে এসেছি ঘন জঙ্গলে, এখন খোলা হাওয়া বাতাস আমাদের শরীরে লাগবে, তাতে দুজনের শরীরটা একদম স্তব্ধ হয়ে যাবে। আর তারপর কি করব? আমাদের ওই শরীরটা দুজনে একাকার হয়ে গরম করব। আর তাছাড়া হোটেলে গিয়ে যে টাকাগুলি খরচ হতো, সেটি আমি তোমাকে দিয়ে দিব, তুমি বেশ 2-1 দিন ভালো চলতে পারবে। হ্যাঁ, ঠিক বলছো। এই দেখো, তুমি আমার জন্য কত কিছু চিন্তা করতেছো, আর আমি শুধু শুধু তোমাকে উল্টাপাল্টা বলছি। তাহলে এক কাজ করো, আসো আমরা এখানে আগে কিছুক্ষণ বসি, বসে তারপরে। হুম, এখন বলবে বসো, তারপর বলবে আস্তে আস্তে খোলো, তারপর বলবে কাছে আসো। এটাই তো আমি জানি। আমি তো খুব ভালো করে জানি যে তোমার ব্যবহার কেমন। এই যে তুমি চুপটি করে বসে পড়ছো, আর আমি এখন চুপটি করে নিচে যাব আর আদর করব। দেরি করছো কেন? আসো না তাড়াতাড়ি। উফ, একটু জোরে জোরে করো না। হয়ে গেছে আমার, কি বলছো? অনেক শান্তি লাগছে। এই যে আমার তো এখনো হয়নি, আর একটু সময় দাও না। ইস, তোমার এখনো হয়নি? আচ্ছা ঠিক আছে, নাও আর একটু নাও। এই তো। এই সময় কেউ নাই দেখা যাচ্ছে, তাহলে আমি আজকে চলে যাই, আবার আমরা এই জঙ্গলে আসবো, ঠিক আছে? আচ্ছা, তোমার এত তাড়া কিসের বলো তো? এসেছি এইমাত্র একটিবার তোমাকে আদর করেছি, তাই না? আর কিছুক্ষণ তাকো, দেখা গেছে আমার মনটা আরো একবার সেতে করে যে এই পাখিটাকে আমার কাছে আনি আর একটু আদর করি। দুষ্টু কোথাকার, আজকে আর না। আজকে যেহেতু হয়ে গেছে, আর কেউ দেখে ফেলতে পারে, তো তো আবার প্রতিদিনই আসবো এই জঙ্গলে। ঠিক আছে, ওই যে কথাই আছে, দেওয়ালের কান আছে, কেউ দেখে ফেলতে পারে। তাহলে আমি আগে চলে যাব, না তুমি যাবো আমার সাথে একসঙ্গে চলবে? না না, একটা কাজ করো, তাহলে তুমি এই রাস্তা দিয়ে যাও, আমি এই রাস্তা দিয়ে চলে যাই। আচ্ছা ঠিক আছে, এটাই ভালো। ওকে তাহলে থাকো সোনা, আসি। ওকে।